কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বৃহস্পতিবার প্রথম আলো নিয়ে হাজির হয়েছে। আমরা শুধুমাত্র পরীক্ষায় আসা কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব। দেখেন, প্রথমে দেখি আমাদের বাংলা লিড এর প্রিলি এবং রিটেন ব্যাচ আজকে শুরু হচ্ছে। তো আজকে ক্লাসগুলো কিছু ক্লাস ওপেন রাখা হবে সবার জন্য। এটা হচ্ছে আপনার 51 যারা দিবেন তাদের জন্য, এবং 52 যারা দিবেন, যাই হোক, ভর্তি হয়ে যাবেন যারা প্রয়োজন মনে করেন। আমরা দেখি যে যুদ্ধের তীব্রতা বাড়ছে, নিহত হাজার ছাড়ালো। তার মধ্যে ম্যাক্সিমামে হচ্ছে ইরানের, দেখতে পারতেছেন যে ইরানের নিহত হচ্ছে 1045, এবং এটা কিন্তু খুবই আপনার ফিল্টার ডেটা, আরও বেশি, মানে আপনি যদি একদম ডেটা যদি একদম ওপেনলি কালেক্ট করেন দেখবেন এটা আরও বেশি ছড়িয়েছে। লেবাননে 72 জন, এটাও কিন্তু আবার ইসরায়েলের, মানে ইসরায়েলের ইউএসের আক্রমণের কারণে। আর ইসরায়েল নিহত হয়েছে 11 জন, মার্কিন সেনা 6 জন। 5 দিনে শুধু ইরানেই প্রায় 2000 স্থাপনায় হামলা করিয়েছে। আর হচ্ছে নৌপথে কালকে তো আপনারা দেখছেন, কালকে আপনার শুধুমাত্র কালকেই আপনার ইরানে একটা জাহাজ, সেটা শ্রীলঙ্কাতে যাচ্ছিল মহড়া শেষ করে, সেখানে টর্পেডোর আঘাতে হচ্ছে, এই যে এটা কথা বলতেছে, প্রায় 87 জন বলতেছে, বাট সবখানে কিছু কিছু জায়গাতে 149 জনও দেখলাম নিউজে নিহত হয়েছে। মন্ত্রণালয় কমলো 8 প্রতিমন্ত্রী, দায়িত্ব বলো 2 উপদেষ্টা। তেল গ্যাস নিয়ে দুশ্চিন্তা, এখনই সাশ্রয়ের নির্দেশনা দেওয়া হয়েছে আমাদেরকে। এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা নির্দেশনা, এটা সবাই মেনটেন করতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে আপনার বিশ্বব্যাপী কিন্তু ভাই তেলের দাম হচ্ছে মারাত্মক লেভেলের, সরি দাম তো বাদ দেন, মানে তেলের হচ্ছে আপনার মানে সাপ্লাই চেনে অফ হয়ে গেছে। যাই হোক, এখন দেখেন যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে নিজ দপ্তরের ছুরিকাঘাতে হত্যা। যদি এটা আমাদের পরীক্ষায় আসবে না, বাট তাও ব্যাপারটা কিন্তু খুবই একটা ক্রুশিয়াল পর্যায়ে পৌঁছে গেছে। আপনারা যদি খেয়াল করেন যে এই ব্যাপারটা কিন্তু বাড়ছে। হ্যাঁ, অর্থাৎ আপনি হচ্ছেন মানে এই সাম্প্রতিক সময়ে আপনার রেপ, তারপর হচ্ছে নারীদের আপনার ছুরিকাঘাত করা, এটা কিন্তু প্রচুর বাড়ছে। সো এগুলো কিন্তু আপনি যদি খুবই স্ট্রংলি একটা মেসেজ দিতে না পারেন, এটা কিন্তু আপনার আরও বাড়বে। সো এটা কিন্তু খুবই একটা ক্রুশিয়াল স্টেজে চলে যাচ্ছে। যাই হোক, বাংলাদেশে হেলথ কার্ড চালু নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, এবং উনি বলেছেন যে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় সংস্থা পরিত্যক্ত যে ভবনগুলো আছে সেগুলো চিহ্নিত করে সেগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এনে স্বাস্থ্য কেন্দ্র করার বিষয়ে বৈঠক হয়েছে। এখানে আর তেমন কিছু নাই। আচ্ছা, একটু দেখি আমরা একটা ভোকাব ব্যাচ চলে আর কি প্রতি মাসে, এটা হচ্ছে পত্রিকা বেসড ভোকাব। আপনার ডেলি স্টার বা বিভিন্ন পত্রিকা থেকে হচ্ছে আমরা আপনাদেরকে মাসে 20-30 দিনে প্লাস 20 ডেজে হচ্ছে আমরা ভোকাব দিব, প্লাস হচ্ছে আপনার ফর্ম চেঞ্জ, যা রিটেন দিবেন তারা বেশি বুঝতে পারবেন, এটা বিশেষ রিটেনে আপনার পার্টস টু স্পেসে ফর্ম চেঞ্জ করতে হয়, সেটা টেবিলটা দিব। এর পাশাপাশি একটা করে পরীক্ষা নিব। হ্যাঁ, আর কোর্স ফি হচ্ছে খুবই কম, মাত্র 50 টাকা। বুঝতে পারতেছেন, সো এটা একটা খুবই আপনার 2 টাকা পড়াটা দিনে আপনার সিনোনিম অ্যান্টোনিমস মিনিং থেকে শুরু করে অনেক কিছু পাবেন আর কি। সো এটা ওয়ান অফ দ্য বেস্ট, আপনার জন্য হেল্পফুল একটা কোর্স হবে আর কি। আমাদের এই শুধু ভোকাব ব্যাচ নিয়ে ফেসবুক গ্রুপ এবং হচ্ছে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ আছে, সো আপনারা অ্যাড হয়ে যাবেন, ডেসক্রিপশন ডিটেলস পাবেন। পরের পেজে দেখি আমরা এখানে পরীক্ষা আসার মতো কোনো কন্টেন্ট নাই। দেখেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি নিয়ে হচ্ছে অনেক আলাপ আলোচনা হচ্ছে। তো এটা নিয়ে একটা আপনার কিছু কন্টেন্ট যদি আমরা দেখি, যে সব জেনে বুঝে অন্তর্বর্তীকালীন সরকার মামলা চলাকালে 2025 সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে নন ডিসক্লোজার চুক্তি সই করে। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার আদালত রায় দেয় যে বৈশ্বিক শুল্কের অধিকাংশ অবহিত তখনই ট্রাম্পের আগ্রাসী বাণিজ্য নীতির মূল ভিত্তিতে আঘাত লাগে। এবং হচ্ছে আপনার এখন দেখেন, চুক্তি করলেই যে হয়ে গেছে ওটা এরকম না। চুক্তি সই করার 60 ডেজের মধ্যে বাংলাদেশ তাতে বের হয়ে আসতে পারবে, যেহেতু চুক্তিটি এখনও সংসদে অনুমোদন হয়নি। কাজে বর্তমান সরকার সংসদে এই চুক্তি পর্যালোচনা করে চাইলে সেখান থেকে বের হতে পারবে। আবার দেখেন, এই চুক্তিতে আপনার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে হচ্ছে তৎকালীন আপনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ঠিক আছে, আবার উনি কিন্তু বর্তমানে পররাষ্ট্র মন্ত্রী, সেক্ষেত্রে হয়তো এ ব্যাপারে একটু মানে একটা অ্যালাইন ডিসিশন থাকার সম্ভাবনাই বেশি। দেখেন যে আপনার বাংলাদেশের সঙ্গে দুটি বৃহস্পতি পত্রিকা চুক্তি করতে চায় ইউএসএ, একটা জিসুমিয়া, একটা হচ্ছে আকসা।
প্রতিরক্ষা চুক্তির সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে বেশি দামে প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে বাধ্য থাকা এবং চুক্তির শর্তের কারণে অন্য দেশের সম্পর্ক বাধাগ্রস্ত হওয়া। বাংলাদেশ ভূরাজনৈতিকভাবে একটি সংবেদনশীল দেশ এবং এটা কিন্তু বাংলাদেশের আপনার আপনার লোকেশনের জন্য এই ব্যাপারটা আরও বেশি সেন্সিটিভ অবস্থায় পৌঁছে গেছে। বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করে বাংলাদেশ নিজের স্বার্থ রক্ষা করতে হয়, ফলে এই ধরনের চুক্তি করলে হচ্ছে ভবিষ্যতে কোনো ধরনের সংকট সৃষ্টি হইতেও পারে। ঠিক আছে, দেখেন বাজেটের চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে বরাদ্দ রাখা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম কেনা শুরু হয়েছে, অথবা অন্তর্বর্তী সরকার কিছু পরিমাণ আগায় গেছে। দেখেন আপনারা হচ্ছেন এখানে আর তেমন কিছু নাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বাংলাদেশের জন্য নানা কারণে বৈষম্যমূলক বলেছে প্রথম আলো। এই চুক্তিতে হচ্ছে বাংলাদেশের রপ্তানি পণ্য মোট শুল্ক প্রায় 34.5% উঠেছে, অর্থাৎ তৈরি পোশাক রপ্তানি সুবিধার বদলে কার্যত বাড়তি শুল্কের বোঝা চাপানো হয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের 6,000+ পণ্যে শুল্ক ছাড় দিলেও বাংলাদেশ পাচ্ছে মাত্র 1,638টা পণ্যে। এছাড়া মার্কিন বোয়িং বিমান প্রতি বছর বিপুল পরিমাণে এলএনজি কৃষি পণ্য কিনতে হলে নিকটতম বাজার এবং সস্তা যেটা সেখান থেকে আমরা যে সোর্সিং করি সেইখান থেকে সোর্সিং করা কমে যাবে। ঠিক আছে, আরেকটা ব্যাপার হচ্ছে আপনার ট্রাম্প মরাললেস হচ্ছে ইউএসএ এখান থেকে বের হয়ে আসবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে বাংলাদেশ যদি মানে ট্রাম্প তো বেশি দিন ক্ষমতা থাকবে না, তো আপনি যদি লঙ্গার পিরিয়ডে যেন একটা চুক্তি করেন আপনি কিন্তু চুক্তি থেকে বের হতে পারবেন না, এটা একটা সমস্যা। দেখেন আর তেমন কিছু না এখানে পরীক্ষায় আসার মতো, পরে পেয়ে যায়। দেখেন ঢাকা থেকে 5 দিনে 176 ফ্লাইট বাতিল হয়েছে, এটা কিন্তু বিশাল বড় একটা সংখ্যা। তারপরে আমরা দেখি এখানেও তেমন কিছু নাই। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করেন ভাই পিলির জন্য বই কী পড়বো। দেখেন পিলির জন্য আপনি এই বইগুলো পড়তে পারেন। লিটের জন্য অগ্রদূত, ওরাকল, জয়যাত্রা, গ্রামারের জন্য কিংবদন্তি, টেক্কা, বিরোচন পার্টের জন্য, বাংলাদেশের জন্য ওরাকল এবং বেসিক ভিউ, লঙ্গার পিরিয়ডের জন্য ওরাকল পড়বেন আর শর্ট প্রিপারেশনের বেসিক ভিউ পড়বেন। ইন্টারন্যাশনালের জন্য ওরাকল অথবা বেসিক ভিউ পড়বেন। আইসিটির জন্য আলাল এবং সেলফ সেশন দুইটাই ভালো। ইথিক্সের জন্য বেসিক ভিউ এবং ইউনিক দুটাই পড়বেন। ঠিক আছে, আমি হচ্ছে বুক লিস্ট জাস্ট একটা ছবি আঁকায় নিয়ে আসছি, অনেকে নক করেন আমাকে। যাই হোক, পিডিএফ তো আমাদের গ্রুপে দেওয়া আছে, আপনারা পেয়ে যাবেন। দেখেন বায়ু দূষণে বাড়ছে ডায়াবেটিস, ডেঙ্গুতে মৃত্যু ঝুঁকি সহ নানা আপনার রোগ বাড়ছে। যে বাতাসে সূক্ষ্ম ধূলিকণা প্রায় 10 মাইক্রোগ্রাম বাড়লে ডায়াবেটিসের ঝুঁকি প্রায় 10%। শুষ্ক মৌসুমে বৃষ্টি কমে যায়, দূষণ দীর্ঘস্থায়ী হচ্ছে। এবং ঢাকায় হচ্ছে বায়ু দূষণের কারণে প্রায় 50% মানুষের মধ্যে মাঝারি থেকে তীব্র বিষের মতো উপসর্গ পাওয়া গেছে। বায়ু দূষণ নিয়ে কিন্তু পরীক্ষা আসেই, রচনাও আসে, সো বায়ু দূষণটা অবশ্যই এটা প্রায় নোট করবেন। ঠিক আছে, ইন্টারন্যাশনাল পার্টি দেখি এই আগ্রাসন ইরানকে পারমাণবিক বোমার দিকে ঠেলে দিতে পারে, দ্য গার্ডিয়ান। দেখেন এই অ্যানালাইসিসগুলো করে মূলত ইরানের উপর আক্রমণটা আরও বাড়ায়। গতবার হচ্ছে আপনার আইএইএ এর একটা মন্তব্যের জেরে কিন্তু হচ্ছে ইউএসএ আক্রমণ চালাই দিয়েছিল। ঠিক আছে, এখন এই যে ধরেন গার্ডিয়ান একটা নিউজ করলো যে এই আগ্রাসনে পারমাণবিক বোমার দিকে ঠেলে দিতে পারে ইরানকে। সো এবার ইরান যাতে পারমাণবিক বোমা না বানায় এই জন্য আরও বেশি করে আক্রমণ চালাই দিবে এখন। সো এইগুলো কিন্তু আসলে খুবই ইন্টেনশনাল কিছু নিউজ। দেখেন নেটোর সঙ্গে চুক্তির কথা ভাবছে ওপেন এআই। এই যে দেখেন আপনারা ইউএসএ খুব বেশি চাপ দিচ্ছিল আপনার আপনার টিকটককে। তারা বলতেছিল টিকটক হচ্ছে গভর্নমেন্ট এফিলিয়েটেড কোনো কিছুর সাথে আপনার চুক্তি করতে পারে। ওদিকে আবার ওপেন এআই আবার ন্যাটোর সাথে চুক্তি করতেছে। তাহলে ইউএসের আপনার যে ফিলোসফিটা চলে আসছে যে তারা যা ইচ্ছে তা করতে পারবে, বাট অন্য কেউ কিছু করতে পারবে না। ঠিক আছে, এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট হয়ে গেছে। এছাড়া দেখি যে কুর্দিদের দিয়ে ইরানে স্থল অভিযান চালানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। ঠিক আছে, যেমন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা ইরান কুর্দিদের আবার একটি সশস্ত্র অভ্যুত্থানে ইরানের স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। এবার অলরেডি কিন্তু আপনার হাজার হাজার কুর্দিকে আপনার অস্ত্র দিয়ে অলরেডি হচ্ছে করে দিছে আপনার যেটা বলা যায় আর কি, যে আপনার করে দিছে, অ্যাক্সেস দিয়ে দিছে, হ্যাঁ মানে ঢুকাই দিছে ইরানে। কেমন, তো এটা কিন্তু আপনার রিজিওনাল লঙ্গার পিরিয়ডে এই রিজিয়নকে কিন্তু অশান্ত করে তুলবে আর কি। ট্রাম্পকে করা জব সানজেস, আপনারা জানেন যে আপনার ইরানে হামলা চালানোর জন্য আপনার আপনার স্পেনের নৌঘাটিগুলো বা ঘাটিগুলো ইউজ করতে চাইছে এবং সেখানে হচ্ছে আপনার না করে দিয়েছে স্পেন। এটা নিয়ে কিন্তু স্পেনের আপনার রাষ্ট্রপ্রধান এবং তাদের উপর অনেক 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 আক্রমণাত্মক কথা বলছে ট্রাম্প। তবে ট্রাম্পকে কড়া জবাবই দিয়েছে সানচেজ। মানে এই বক্তব্যগুলো শুনবেন, এগুলো ইউটিউবে পাওয়া যায়, তাহলে মাথায় থাকবে বেশি বেশি। জ্বালানি খাতে বিনিয়োগ করানোর পরামর্শ হচ্ছে আগামী 2035 সালের মধ্যে দেশে কর জিডিপি অনুপাত 15% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটা হচ্ছে রাশেদ আল মাহমুদ তিতুমির, প্রধানমন্ত্রী অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা। এইগুলো একটু নোট করবেন কোটেশনগুলো, কেমন? আচ্ছা,
পুরো এশিয়ার শেয়ার বাজারে পতন, আপনার পতন তেল $80 ছড়ালো। সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, জাপান, তাইওয়ান, হংকং, ভারত, মালয়েশিয়া, তারপর চীন, এসব জায়গাতে শেয়ার বাজারের সূচক কমেছে। এটা কিন্তু মানে মোটামুটি বিশ্ব অর্থনীতির জন্য যুদ্ধগুলো আসলে ভালো না। ইউএসএ তারপরেও ধরুন হচ্ছে আক্রমণ করবেই। দেখেন ইরানের 90% তেল কিনে হচ্ছে চীন, স্বাভাবিকভাবে হচ্ছে এই আক্রমণের ফলে সবচেয়ে বেশি ঝামেলায় পড়বে চীন। তবে এখানে রাশিয়া কিন্তু ভালো একটা পর্যায়ে আছে, কেমন? কারণ আপনার যখন মানে হরমুজ পুরোপুরি বন্ধ বলা যায় এখন, এখন যেটা হয়েছে যে রাশিয়ার আপনার জ্বালানি যেই ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোর কিন্তু আপনার চাহিদা বেড়ে গেছে, ঠিক আছে? যাই হোক, এরপর আমরা দেখি বিনোদন এবং হচ্ছে আপনার এগুলো তেমন কিছু নাই। এ হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।